গত এক মাস ধরে আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুত ধান কাটছেন কিশোরগঞ্জের কৃষক। এরই মধ্যে শেষ হয়েছে হাওড়াঞ্চলের ধান কাটা, আর উঁচু জমির ধান কাটা হয়েছে ৮০ ভাগ। মাড়াইয়ের পর একটি বড় অংশ প্রস্তুত করা হচ্ছে বিক্রির জন্য। নতুন ধান নিয়ে জেলার করিমগঞ্জের চামড়া বন্দর ঘাটে প্রতিদিন আসছে শত শত নৌকা। চলতি সপ্তাহে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। উৎপাদন খরচ মেটাতে কম দামে ভেজা ধান বিক্রি করছেন অনেকে, এতে লোকসানের শঙ্কায় তারা। কষ্ট করে রইদে পুরা যদি ১০ টাকা এখান থেকে ইনকাম না পাই আমরা কি করে চলবো? এই ধরে তো ধানের দাম আরো মানে নিচে ১২০০ টাকা দর পড়ন লাগলো। সরকার যদি সরাসরি আমাদের কাছ থেকে কৃষকের কাছ থেকে সরাসরি নিত তাহলে আমরা অনেকটা লাভবান। মিল মালিকরা এখনো ধান কেনা শুরু না করায় কৃষক কম দাম পাচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। কাঁচা ধানটা আমরা কিনতেছি ৮৪০-৫০ টাকা, শুকনা ধানটা কিনতেছি ৯৫০-৬০ টাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এই হিসাবে ধানের বাজার এখন বর্তমানে থাকতো ১২-১৪০০ টাকা। আমাদের কৃষক যা উৎপাদন করতেছে সেই তুলনায় ধানের দাম একদম কম। তবে কৃষি বিভাগ বলছে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। কৃষকদের নিকট একটা পরামর্শ হচ্ছে যে আপনি আপনার ধানটা স্টোর করে কিছুদিন পরে যদি বিক্রি করেন তাহলে আপনি অবশ্যই সরকার নির্ধারিত মূল্যে সরকারের নিকট বিক্রি করতে পারবেন। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কিশোরগঞ্জে ১,৬৭,১৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,৫৭,৩৮৭ মেট্রিক টন চাল। সময় সংবাদ, কিশোরগঞ্জ।